দোস্ত কি অবস্থা? শ্বশুর বাড়ি থেকে নতুন ভাবে নিয়ে বসছস? দোস্ত শ্বশুর বাড়ি কয়দিন আসলি? আসলাম 2 একদিন আসলাম। হ্যাঁ হ্যাঁ। 2 একদিন? হ্যাঁ দোস্ত কি করস 2 একদিন? তার শ্বশুর বাড়িতে তোর শাশুড়ি আম্মা তোর আব্বা আরে কেমন আদর করছে? আরে অনেক আদর করছে, জামাই আদর হেউ কাছে এসে কর লাগে, অনেক আদর করছে, মেলা আদর, খাই খাওন আর খাওন। হ্যাঁ তা ঠিক কইছস। প্রথম প্রথম যখন নতুন নতুন শ্বশুর বাড়ি যাবি না 1-2 মাস খুব আদর করবো, তবে আস্তে আস্তে 1-1.5 বছর যাবো না তখন শ্বশুর বাড়ি গেলে কোনো আদর যত্ন কিছুই করবো না। তোরে কইছে জান দিগা আইসা আমার জ্ঞান দিতে, আমি আমার বোনের বাড়িতে যেতেছি 1-2 মাস পরে আর আদর যত্ন করবো না। তুই যা, তুই জানোস এই চলছে ও বেশি কথা কয়, বেশি কথা কয়। আও তুমি দোস্ত বুঝলি না বুঝলি না বুঝবি পরে। কেমন আছো? ভালো আছি, কিছু বলবি? বাবা নতুন নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে বউ নিয়ে দাওয়াত খেয়ে আসলে বুঝি? ভালোই তো, তুমি তো অনেক মোটা সোটা হয়েছো আর অনেক সুন্দর হয়েছো দেখতে। হ্যাঁ আর কুছ না, যাওয়ার পরে এত আদর আপ্যায়ন, এত আদর আপ্যায়ন আমি পুরা শেষ করতে পারবো না। মানে মনে কর যে আমার পারলে আমার শাশুড়ি আমার কোল ধরে কাইড়ে এনে খাওয়া যায়, কিন্তু তা তো আর সম্ভব না। হ্যাঁ মনে করছে গরুর মাংস, সকালে গরুর মাংস, বিকালে তোর মনে করছে ওই যে দেশি মুরগি আছে না, মুরগির মাংস, তারপরে আবার রাত্রে দিতে হলো ওই দেশি হাঁস, আবার আরেকদিন আরেকটা আইটেম। জানোস না তো ইয়া বড় একটা মাছ কিনা ছিল, ওই মাছের মাথা কাটায় না আমারে দিছে, আমারে রান্না করে দিছে। হায় রে রে, ওইটা কি কমতো রে, ওই মাছের মাথা খাইতে নিয়া আমি রাত 8টা বাজে ওই মাছের মাথা খাইতে বইছি, সারা রাত খাইছি, সকাল 1টা বাজে, সকাল বলে দুপুর 1টা বাজে ওই মাছের মাথা খাওয়া শেষ করে তারপরে উঠছি। বুঝই দিলে যে কত বড় মাছের মাথা, খাইতে খাইতে ভোর হয়ে গেছে গা, এত বড় মাছের মাথা খাওয়া যায় তুই ক? বুঝতে পারলাম, কিন্তু দিহান ভাইয়া তুমি তো এখন ওই বাসায় নতুন জামাই, এর জন্য তো আদর আপ্যায়ন করছে, কিন্তু 6-7 মাস রেখে যাও, তখন দেখবে তুমি শুধু এই বাসায় যাও তোমাকে ডাল ভাতও দিবে না। এই সাহস কম না, আমার শ্বশুর বাড়ি নিয়ে গেলি, এই তোর বাপের বাড়ি, সেই জন্য মনে করতে ওই তো বাবা তোর বাপের বাড়িতে যে না খাস ডাল ভাত খাস, এই জন্য মনে করতে যে সবার ওই জায়গায় মানে ডাল ভাতি মানছে খাবো, আর 6 মাস পরে মানে আমার বাচ্চা দিব না। আমার শ্বশুর সম্পর্কে শাশুড়ির সম্পর্কে তো ধারণা আছে রে, হ্যাঁ তো ধারণা আছে, তো জ্ঞান আছে। আমার শ্বশুর শাশুড়ি আজকে যা 50 বছর পরে ওই তাই, ঠিক আছে? খুব ভালো করে বুঝতে পেরেছি, পরেরটা পরেই দেখা যাবে, এখন যাও। তুই যা। আইছে জ্ঞানী, জ্ঞান দিতে আইছে, গণক আইছে, ভবিষ্যৎবাণী করে দেয়া যায়। আপনারা বলুক না, তুমি তো জানো তোমার শ্বশুর শাশুড়ি কেমন। হ্যাঁ আমি তো জানি আমার শ্বশুর শাশুড়ি কেমন, আমি তো কইলাম 50 বছর পরে গেলেও আমার হে মূল্যায়নই করবো। খাও তুমি খাও, জানি কোন কাজ। আম্মা, ও আম্মা, ওই জাম্মনি চলো। বাজান আইসা পড়ছস, তা তোর শাশুড়ি কেমন আদর যত্ন করলো তোর? আরে মার কো না, আমার শাশুড়ি আম্মা তো আমার আইতেই দিব না, যে আরো মেলা দিন থেকে যাও তারপর তুমি যাবা। কিন্তু মা তোমার জায়গায় আমার তো ভালো লাগে না, তাই আমি তোমারটা নেহা বললাম। আর জানো না তো তুমি আমার কি খাইতে দেও, লতা পাতা ঘাস মাস এনে মানুষ খায়, সারাদিন শাক সবজি, সপ্তাহে একদিন মাংস দেও বা মাছ দেও। কিন্তু আমার শাশুড়ি ইয়া বড় একটা মাছ নিয়েছিল, ওটার মাথা আমারে দিছিল, ওটা খাইতে সারা রাত গেছিল গা, বোর রাইতে মনে করো যে আমি খাওয়া শেষ করছি, বুঝছো? তোর শাশুড়ি দিলে আমার থেকে বেশি ভালোবাসে তোর না? আরে হ মা, খুব ভালোবাসে, মেলা ভালোবাসে। আমি যদি আর 2-1 দিন ওই জায়গায় থাকতাম তুমি আমার চিনতেই পারত না মা। আমার গাল দুড়ে আপেলের মতো একদম বাকুম বাকুম করতো, আমি মনে করো যে আমি মুড়ো হয়ে যেতাম গেতো, ঠিক আছে? তুমি আমার চিন্তাই না, এত আদর যত্ন করছে আমারে। ও আচ্ছা, বৌমা দিহান যা করতেছে সব কি সত্যি কথা? হ্যাঁ মা, আপনার ছেলের তো আমার মা অনেক আদর যত্ন করছে, আর আপনার ছেলের আমার মা অনেক ভালোবাসে। হ্যাঁ মা, ও অনেক ভালোবাসে, তোমার থেকে মেলা ভালোবাসে। তা বাজান তুই 2 দিনই বুঝা ফেলালি তোর শাশুড়ি তোর আমার থেকে বেশি ভালোবাসে? মা 2 দিন লাগে না মা, 2 দিন লাগে না মা, যারে চিনা আর একদিনেই চিনা যায়, ঠিক আছে? ওই যে যেমন ভাতের পাতিলে যে সব ভাত পরীক্ষা করে দেখতে হয় না চাপ দিয়া, একটা ভাত চাপ দিলেই বোঝা যায়, ঠিক তেমনি মানুষ চিনতে 2 দিন 3 দিন 1 বছর লাগে না, একদিনেই চিনা যায়। হ্যাঁ আসলে কি বাবা, তুই তো এবারে নতুন জামাই, এই জন্য তোরে প্রথম বেশি ভালোবাসছি।
আর যদি 2-4 মাস থাকতি তাহলে ঠিকই বুঝতি। প্রথমে তো গরুর মাংস দিয়া, তারপরে মুরগির মাংস, তারপরে মাছ, তারপরে দেখতে আলুর ভর্তা ডালের মধ্যে আইসা পড়তো। হ্যাঁ, তুমি আমার সামনে তুমি আমার শ্বশুর শাশুড়ি সুযোগ করে কথা বলা, এটা দিতে পারে না। আমি যদি এই বাড়িতে 2 বছর থাকি, আমার আদর আপ্যায়ন এখন দেবা, ঠিক 2 বছর পরে হবো। ভাজান রে, তোর এটা ভুল ধারণা। আমি হয় তোরে সপ্তাহে একদিন মাছ মাংস দিতে পারি না, লতা পাতা দিয়ে খাবার দিই, তো আমি তোরে যে ভালোবাসা দিমু, শ্বশুর শাশুড়ি কিন্তু তোর এতটা ভালোবাসবো না ভাজান। আরে মা, তুমি কি কও? ভালোবাসবো, 100% বাসবো। বাবা, আমার কথা তো তোর বিশ্বাস হইতাছে না। তুই এক কাজ কর, শ্বশুর বাড়িতে যায়া 2 মাস থাইকা দিয়ে খায়। হ্যাঁ ঠিক আছে, তুমি যেহেতু কইলা, আমি এখন যেতেছি। 2 মাস না, আমি 2 বছর থেকে আমু। আমার গালগুল, আমার শরীর চেঞ্জ করে নিয়ে আমু, একদম বাকুম বাকুম করবো, খালি মাংস আর মাংস। এত সুন্দর আমি হয়ে আমু। কয়ে গেলাম, এই রাখো তুমি। বাবা বাবা শোন, বাবা রে, আমি তো তোর এমনিই কইছি বাবা। এমনি কইছো মানে? না, তুমি যেহেতু কইছো তার মানে আমি যামই। তোমার আমি দেখাই দিব, এটা প্রমাণ করতে হবে না। এই তুমি চলো আমার লগে। বাবা, আমি পোলাটারে বুঝাইতেই পারলাম না যে মা শাশুড়ি কোনোদিন এক হয় না। পোলাটা আমার ভুল বুঝাই গেল না। যাই হোক, নিজের ভুল যদি বুঝতে পারে, একাই মার কাছে যাবো না। বলিল আমার, আমি 2 বছর থাকবো, দেখিল কি হয়। হ্যাঁ। এই বুঝলাম না, হ্যাঁ তুমি তো দেরি করলা কেন? আরে আজব তো, বাড়ি থেকে বের হয়ে আসতে দেরি হয় না নাকি? না, তোমারে বলছিলাম 9টার দিকে আইতে, আর তুমি এসে 10টার দিকে। এই দিহান, এই দাঁড়া। কি রে, কে বলি না শ্বশুর বাড়ির দিকে বাসায় গেলি, আবার কই যাস? সুযোগ হয়ে যাই। হ্যাঁ, কস কি শ্বশুর বাড়ি এখন আবার যাইতেছস? হ্যাঁ, তাইতে সাথে গিয়েছে। আমার আম্মা আমার কি কইছে তুই জানোস? কি কইছে? আমার আম্মা কইছে আমার শ্বশুর বাড়ি নাকি আমি বলে 2 মাস গেলে নাকি আমার দামে এত থাকবো না, আদার আপ্যায়ন করবো না। এটা কি হয় নাকি? আমি দেখাই দিব আমার শ্বশুর শাশুড়ি আর 10টা শ্বশুর শাশুড়ির মতো না। 2 বছর থাকবো। 2 বছর থাকার পরে যদি আমার এক ফুটা আদর আপ্যায়ন কমে, তারপরে সবার মুখে মুখে কথা কয়ে দিব। হ্যাঁ, সাথে নইলে আমার গাল আর ব্যাগের জুতা, এলাকাবাসীর জুতা। ঠিক আছে? এই দোস্ত, থাম থাম থাম। বিয়ের করার পরে তোর মাথা একদম গরম হয়ে গেছে গা। আমি তোরে কই, আমার বড় ভাই যখন প্রথম প্রথম বিয়ে করছিল, যখন শ্বশুর বাড়ি যাইতো, তখন মাছের আমার মাথা, তারপরে গরুর রান এইসব খাওয়াইতো। আর এখন যদি যায় না, ডিম, আলু ভর্তা, ডাল এইসব দিয়ে খাবার দেয়। ওই বেটা তুই থাম। তোর ভাইয়েরও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি, রাত দিন তো হাত আছে। ঠিক আছে? ওইলার লোক এলে কম্পেয়ার করে লাভ নাই। কি কব? হ্যাঁ, তুমি যা কইছো ঠিক কইছো। দোস্ত বুঝবি, 2 দিন থাক, তারপর দেখিস কেমন আদর আপ্যায়ন করে। তোর বেটা, তোর কথা আমার পছন্দ হইতেছে না। এই বাহো, চল। কি হলো? ভালো কথা। এই সরি, তুই না কমি জানি যাবা নিলি, এনে কি করস? বুঝছি বুঝছি। দেখ, ভালো ভালো। ওই যে হন, তোর শ্বশুর বাড়ি, তোর শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি লাভ নাই কে। আমার শ্বশুর শাশুড়ি কারো তুলনা চল না। বিয়া করে আর দেখো আমার শ্বশুর শাশুড়ির মতো হবো না। এই আমি 2 বছর পরে তখন দেখাবো। ভালো থাকিস। হ্যাঁ, কই কি এই শালা পাগল হইছে নাকি? হ্যাঁ, ও পাগলই হয়েছে। তুমি এই পাগলের কথা বাদ দাও, এখান থেকে চলো তো। হ্যাঁ চলো। মেয়েটা আজকে চলে গেল, কিন্তু মেয়েটার অনেক মনে পড়তেছে। মনে পড়লে আর কি করার আছে? মেয়ে মানুষ বিয়া শাদি দিব, জামাই বাড়িতে থাকবো, তুমি কি বাপের বাড়ি থাকবো নাকি? সেটা তুমি ঠিকই কইছো, কিন্তু কপাল করে একটা মেয়ের জামাই পাইছি। মেয়ের জামাইটা যে এত ভালো, কি আর কমু। হ্যাঁ, ভালোই তো। আব্বা, আম্মা, আসসালামু আলাইকুম। আয় বললাম, আমি আর আমনের সারা থাকা আল্লাহ আম্মা। ঠিক আছে? আমি কি কমু, যে ভালোবাসা দিয়েছেন আমারে, আমি কি ওই বাড়িতে জানে থাকা আর হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তা তুমি আবার এলা যে, তুমি না একটু আগে গেলা? আর আম্মা আমি কি কইতাছি, আমি আবার আইতাম কারণ হইলো, আমি যে আপনি যে আমার এই যত আপ্যায়ন করছেন, এত খাবার যত্ন করছেন, আমি কি আর ওই বাড়িতে জানে থাকা আরি? আমি আপনার কাছে আয় বললাম, এইবার আর আম্মা আমি 2 মাসের আগে আমি এই বাড়িতে গেলাম। আইসো ভালো কথা, কিন্তু 4-5 দিন পরে আইতে। আব্বা আপনি রেখে কথা কইলেন 4-5 দিন পর আমার মানে আমি আপনার কাছে থাকা হাঁটতেছি না। আমি 4-5 দিনকে আমি 1 ঘন্টা হয়ে গেছি, আধা ঘন্টায় তো আমার বাড়িতে থাকতে পারি নাই। আমি 4-5 দিনের কথা কইতেছেন। আম্মা আমি কিন্তু এইবার 2 মাসের আগে যাবো না আম্মা। তাই বললে বাবা যে 2 মাস কয়েকদিন থাকতেন? আর বেশি থাকতে হবো আম্মা, আমি এত বেশি দিন থাকতে পারবো না। আমি 2 মাস করে 2 মাস থাকুন নি, আর তো বেশি দিন থাকলে আবার ওরা মারে দেখবো কারা কোনছে। আচ্ছা ঠিক আছে, থাইকে নি, ঘরে যাও ঘরে যাও। ঘরে যাও। আবার তাহলে এই যে খাবার টাবার ব্যবস্থা করেন। হ্যাঁ, ব্যবস্থা করতেছি। এই না করো, খাবার টাবার ব্যবস্থা করেন। তা কি খাবা? আরে আপনি গরুর মাংস, মাছের মাথা যা নিয়ে আইন তাই খামো, সমস্যা নাই তো। হাঁসের মাংস আর ওই যে খাসির মাংস নিয়ে আইন। ঠিক আছে? খাসির মাংস খাই না আমি।
কোনো সমস্যা নাই আনমনি যাও তুমি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো জানি আপনি আমার আদর আপ্যায়ন করবেন। এই আহো। এই 1 ঘন্টা আগে গেল আর এখনই আই বসছে তোরও আবার নাকি 2 মাস থাকবো। আরে থামো, জামাই মানুষ নতুন নতুন বিয়া করছে, শ্বশুর বাড়িতে একটু বেশি খাবোই। তোমার তো কোনো সমস্যা নাই, যত সব কপাল পোড়া আমার, কষ্ট তো আমারই করা লাগবো তাই না? নিজের তো কোনো সমস্যা নাই। হাইছে 2 মাস থাকবো, আমার তো শুই নাই জানি কেমন লাগতেছে। 1 ঘন্টা আগে গেছে এখনই আয় পড়তে, কি যে আমি করি আমার মাথায় কিছু ঢুকতেছে না। তোমার এত কিছু বোঝা লাগবো না, যাও জামাইটারে 1 গ্লাস শরবত দিও, যাও যাও। দেখো আমি শরবত টরবত কিচ্ছু দিতে পারবো না, তুমি যাই মেয়ের জামার লগে কথা কও যাতে কাল পরশুর মধ্যে বাড়ি থেকে চলে যায়। দূর ও, জামাই মানুষ আইছে, এমনি করে কি চলে যাওয়ার কথা কোয়া যায় নাকি? এই ওটা সমস্যা নাই, থাকুক জামাই কদিন থাকুক। ও তোমার তো কোনো সমস্যা নাই বুঝতে পারছি, তুমি কইতে পারবে না তাই তো? যা করার আমারই করার লাগবে, কেমনে যে লেস গুটায় পালায় সেটা আমিও দেখবো। আমি বুঝি না তুমি এটা কেমনে কও, হ্যাঁ ওইটা তো আমার মেয়ের জামাই, আমি তার কাছে কেমনে কমু? আরে তুমি আমার কথা বোঝার চেষ্টা করো না কে, এই কথা আমি কেমনে কমু মেয়ের জামাইয়ের কাছে? বুঝেই না কিছু, কি করি এখন? আরে তুমি বুঝতাছো না কেন, এটা তো কওয়া যাবে না। আরে কি আরে ব্যাপার আম্মা? কি হইছে? কি কথা যাবে না কোন? না সেরকম কিছু না, তুমি যাও তুমি যাও। না না আম্মা, কি যে কর না আম্মা, আমি আপনার মেয়ের জামাই দাদা কি হইছে? আমি তো আপনার ছেলের মতো যাই না? হ্যাঁ তা তো ঠিকই আছে, কিন্তু কথাটা তোমার কেমনে যে কই। আম্মা বলছি, আপনি আমার ছেলের মতো হইছে মানেন না, এই জন্য আপনি কইতেছেন না। হ্যাঁ তুমি ঠিকই কইছো, আমি তো তোমার মায়ের মতোই, মানে মায়ের মতো কি, আমি তো তোমার মা। মাই কইছিলাম কি জুতাটা না ছিঁড়া গেছে গা, তুমি যদি একটু বাজারে সেলাই করে আনতা। জুতা জুতা সেলাই করে দিব। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, তুমি তো আর আমার ছেলে না তাই না, তুমি তো আমার মেয়ের জামাই, তার জন্য তো কইলাম যে তোমার কথাটা কোয়া যাবো না, যে জুতাটা একটু বাজার থেকে সেলাই করে আনো। না না আম্মা, কি করলাম জানি সব কথা এটা কেন কইলো? আমি আমি আপনার বলার মতোই, আমি আপনার আপন বলা দেন, আমি এখন যাইতেছি। কি করা বদলা বল কথা, এখানে যাইতেছি আমি। যাও যাও যাও, তোমার কেমনে টাইট দিতে হয় সেটা আমার ভালো করেই জানা, তুমি এইবার থেকে লেস গোটায় পালাবা। আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, তুমি এই কাজটা কেমনে করে করতে পারলা বলো তো? এই তোমার কি একটু মান সম্মান লাগলো না যে আমার মায়ের জুতা তুমি তোমার নিজের হাতে করে নিয়ে বাজারে যায় সেলাই করে নিয়ে আসলা? এই তোমার কি একটু মান সম্মান লাগলো না? তুমি তো এবারে জামাই। আমি কি করবো? আম্মাই তো আমার দিল, আম্মা দিল, না না করা যায় জায়গা, আমি তো ছেলের মতোই, তাহলে কি হয়েছে? দেখো তুমি বলদ হয়ে গেছো, তুমি কোনো কিছুই বুঝতে পারতেছো না। আমার মনে হইতেছে মায়ের একটা চাল খাইতেছে, আমরা যে বাড়িতে আসছি আমার মনে হয় না মায়ের এটা পছন্দ হয়েছে। কি কও তুমি? যেটুকু মান সম্মান আছে আছেই, চলো আমরা তোমার বাড়িতেই ফিরে যাই। না না আমি যাবো না, আমার আম্মা, আমার শাশুড়ি আম্মা আমি আর চিনি না, হে বিরক্ত বুকে, হে অনেক খুশি হয়েছে। খুশি কিছুদিন আগে ছিল, কিন্তু এখন আর খুশি নাই। এক জায়গায় যদি মানুষ বারবার থাকে তাহলে কেউই খুশি হয় না। চলো আমরা চলে যাই, যেটুকু মান সম্মান আছে আছেই, এই বাড়িতে আর কিছুদিন থাকলে ওইটুকু মান সম্মান থাকবো না। না না তো আমি যাবো না, তুমি যাও দেন দিঘা। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার যাইতে হইব না। দেখবো নি আমি তোমার শাশুড়ি মা তোমার কত ভালোবাসে। আমার ভালোবাসি, তোমার কাছে আমার শিখতে হবে না। আইসে আমার শাশুড়ির মার নামে উল্টা উল্টা কথা কইতে। আম্মা আমি একটু বাজারে যাচ্ছি, ওই আনার জন্য কিছু আনতে হইব। আরে না 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 না, আমার তো কিছু আনতে হবে না। কি ব্যাপার তুমি এখনই ওই মাটির পর গেলা, আবার এখনই আই বললা, বুঝলাম না। আরে আর কেউ না, গেছিলাম তো তুইটা কূপ দিছি, মাথাটা কেমন যেন চোখ মারলো, তার জন্য আইসা বললাম। আরে পারবো না কইলে হবে নাকি, এই কাজটা আজকে তোমার করতে হবে না? তুমি যত যাই কও, আজকে আমার কাজ করা সম্ভব না, কালকে করবো নি। আরে পুরাটা নিয়ে যে কি করি না, কালকে তো আমার কাজ করলে হবে না, আজকেই তোমার কাজ করার লাগবো। এই কাজটা যে আমি কারে দিয়ে করে, আসলে হইছে কি কথাটা তো তোমার কেমনে কমো, আর কেমনে কমো আবার, তুমি তো আমার ছেলের মতোই তাই না? আমি সবসময় তোমার আমার নিজের পেটের ছেলের মতোই ভাবি। শোনো বাবাজি, ওই যে কাজটা কালকে করলে তো হবো না, কাজটা না আজকেই করতে হবো, না হলে বীজ বুনতে না দেরি হয়ে যাব। তুমি একটা কাজ করো, ওই যে পুষ্কুনি আছে না,
পুষ্কুনির পাশে না বেশি না ওই 5 কাঠার মতো জায়গা হবো ওইটুকু তুমি ওইটাছে কুপায়া যদি 20টা মানে লাগাইতা ভালো হইতো আম্মা ও মানি ও হ্যাঁ তুমি তো আমার ছেলের মতো তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আম্মা আমি যাইতাছি এই সামনে বসকুনি না হ্যাঁ ওই পুষ্কুনির ওই পাশেই যাও আচ্ছা ভালো মতো কিন্তু কুপায়ও কাজ আবার করবি না তাই না আমার বাড়িতে থাকলে তোর কাজ করে খাইতে হবো তুই এই বাড়িতে কেমনে 2 মাস থাকস সেটাও তো আমি দেখবো শেষ হয়ে গেছে গা। ওই বন্ধু কুবাই এই বন্ধু আইছি এখন ওই কত আছে আল্লাহ জানে আজকে শেষ হবো নাকি বাবারে বাবা আপুস ব্যথা হয়ে গেছে গা এত বড় বস করে ওটা কুবাই কি আমি পারি কি হাত পা ব্যথা করতেছে করবই তো আমি তোমার আগেই কইছিলাম চলো আমরা তোমাদের বাড়িতে চলে যাই না তুমি তো শ্বশুর বাড়িতেই থাকবা শ্বশুর বাড়ি থাকার সাথে মিটছে আরে আমি কি করবো আসলে থাকিয়া বাদ দেও আর কি এর করার তো বড় মুখ করে কইছিল তোমার মারে যে 2 মাস থেকে আমার শাশুড়ি আম্মা আমার কত ভালোবাসে আমার শাশুড়ি আম্মার কাছে থাকলে কিছুই হবো না 2 মাস পরে আমার চেহারা দেখলে তুমি চিনতেই পারবে না গাল টাল ফুলে নাদুস নদুস হয়ে যাবো মাংস বাড়বো শরীরের 2 মাস কেন আর 1 সপ্তাহ খালি এই বাড়িতে থাকো কঙ্কাল হয়ে তোমার মার বাড়িতে তোমার যাইতে হবো ইয়ে মানে আরে আমি কি করবো কও হাজার হলে তো আমার মায়ের মতো একটা কাম দিলে কি আমি না করতে পারি না করতে পারবো না দেখে তো কইতাছি দেখো তোমার কষ্ট আর আমার সহ্য হইতেছে না এই বাড়িতে থাকলে তুমি না খেয়ে মরবা তার থেকে চলো আমরা চলে যাই আরে এখন যদি আমি যাই তাহলে তো এরপর সর্বনাশ হয়ে যাবো আমার আমি কি জবাব দিব হ্যাঁ আম্মা তো এবারে আমারে কি দেখি কো বুঝছি মার সামনে নিজের সম্মানটা তুমি ধরে রাখতে চাচ্ছ তাই না ঠিক আছে রাও কোনো সমস্যা নাই তোমার যা ইচ্ছা তুমি তাই করো এই যে পোলাও মাংস তোমার পোলাও মাংস গরুর মাংস কত কিছু আছে এখানে খাও তুমি বেশি করে খাও কাহিনী হলো এক সপ্তাহ হলো না এখন পর্যন্ত এতেই সবজি দেয়া পড়ছে কবাব কি আর করা খাই জামাই বাবাজি আমার নেই আসলে হয়েছে কি তোমার শ্বশুর না সেই সকালে শহরে গেছে ফিরতে ফিরতে রাত হয়ে যাব ঘরে না এই কয়টা চাল আছে কিন্তু যেডি আছে মোটা চাল তো তোমারে তো আমি সবসময় বাসমতি চাল খাওয়াই না তোমারে কি আর মোটা চাল দিয়ে ভাত দিতে পারবো আর তাছাড়া তুমি তো আমার ছেলের মতোই তাই না কথাটা যে তোমারে কেমনে কই বুঝ ধরতে পারতাছি না ইয়ে কি কথা কোন আম্মা সমস্যা নাই কুমু হ্যাঁ আসলে হয়েছে কি তোমার শ্বশুর তো রাত্রে আসবো ঘরে চাল মানে নাই বললেই চলে তুমি একটা কাজ করবা এই বৃষ্টি বাদলের মধ্যে তো মনে করো যে বাড়িতে ভ্যান আসবো না তাই না তুমি একটু কষ্ট করে যদি চাইলের বস্তাটা মাথায় করে আই না মানে বাড়িতে আনতে পারলো হইতে সাহেবের বস্তা মাথায় ঘেরান না সমস্যা নাই তুমি তো আর আমার ছেলে না ছেলের মতো যদি হইতে তাহলে তো আনতাই আরে না না আম্মা কি কর আমি আপনার ছেলে না মানে আমি আপনার আপন বলা এটা কোনো কথা বলি না আম্মা আমি আনি যাইতেছি কেন যে চালটা নিয়ে আইতেছি মাথায় করে দেখা যাইও আচ্ছা আম্মা যা দেখি এই বৃষ্টির মধ্যে ওই কাদার মধ্যে তুই কেমনে ওই 50 কেজি চালের বস্তা মাথায় করে আনোস তুই আবার বাড়ি থেকে যাবি না তাই না বাড়ি থেকে কেমনে যাইতে হয় এবার তোর শিখাই দিবি বাবা রে বাবা এই বস্তা কি নেওয়া যায় হ্যাঁ এই আল্লাহ কি এক মুসিবতের মধ্যে বললাম আল্লাহ রে আল্লাহ এইবার মতো রক্ষা করো আল্লাহ হ্যাঁ আমারে আমার মায় আমার নিজের মায়ে কোনোদিন 5 কেজির বস্তাওটা নেয় নাই আর এই শাশুড়ি আমার 50 কেজির বস্তা বয়াইতেছে আল্লাহ এইবার মতো রক্ষা করো আল্লাহ মাপ চাইছি আর জীবনে শ্বশুর বাড়ি না আরে জামাই বাবাজি আমি এটা কই রাখবো ওই জলে রাখো আচ্ছা আমি দেখা ইস ও
আসলে জামাই বাবাজি আমি তোমার কষ্টটা দিতে চাইছিলাম না, কিন্তু মনে করো কি তোমার শ্বশুর তো আর বাড়িতে নেই, বুঝো না, সমস্যা নেই। কাজটা কেরা করতো। আচ্ছা আম্মা, আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। আজকে তো শুরু করলাম, তোরে শিক্ষা দিয়ে ছাড়বো। কে বলতো চাইলের বস্তা আনছি, এর পরের যে আর কত কি আনার বাকি আছে সেটা তোর ভাবনা চিন্তারও বাহিরে। কি একটা অবস্থা বানাইতেছে নিজে। আমি তোমার বারবার করে বলছি যে চলো আমরা চলে যাই, চলো আমরা চলে যাই। আমার একটা কথা শুনি তুমি শুনো। ইস, শরীরে জ্বরে হাত দেওয়া যাইতেছে না, শরীর জ্বরে পুড়ে যাইতেছে। কি একটা অবস্থা হয়েছে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, মধু খাইতে এসে কি হইলো? নিজের শরীরের অবস্থা কি বানাই বলছো, কঙ্কাল হয়ে গেছো তুমি। এখন আমি যে কি করি? তোমার শরীরে তো অনেক জ্বর আসছে, এখন কি করি? আম্মা, আব্বা, তোমরা কই? তাড়াতাড়ি আসো। আম্মা, আব্বা, দেখো তোমার জামাই শরীরে কত জ্বর উঠছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আরে কি হয়েছে, চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে মা, আমাকে তোমার এমনি এমনি ডাকছে নাকি? এই যে দেখো না, ওর জানি কি হয়েছে, জ্বরে একবারে গাটা পুড়ে যেতেছে। কিছু একটা করো। আরে মা, তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। আরে 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 তুমি এসব কি করতেছো? আমি শুনছি যে নতুন করে নাকি কিসের করোনা ভাইরাস না কি কি আছে, ওটা হলো সুয়াসের রোগ। এই রোগ মানে যার লগে সোয়া লাগবে তারাই ধরবো। তুই তোর জামার এনে কোনে যাবি আমি কিচ্ছু জানি না, যা তুই আমার বাড়ি থেকে বের তো। আরে মা, তুমি সব কি উল্টাপাল্টা কথা বলতেছো? এমনিতে মানুষটার জ্বর আসছে, মানুষটা জ্বরে কাঁপাকাঁপি করতেছে, আর তুমি এখানে ভাইরাসের কথা বলতেছো। ওর কোনো ভাইরাস টেরাসে আক্রান্ত না, ওর শুধুমাত্র জ্বর আসছে। তোর কথা আমার তো বুঝার লাগবে না, আমি ভালো করে জানি কি করতে হবে। আর শোন, এটা সুয়াসের রোগ, আমার বাড়িতে আমি ওর রাখবো না। তুই তোর জামার এনে কোনে যাবি না কি করবি আমি কিছু জানি। এই চল তো। আমার যা বুঝার আমি বুঝে গেছি। আমি আর ওই বাড়িতে নাই, আমি আমার মার কাছে যাবো। আমার মার কাছে নিয়ে যাও তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি আর একটু সহ্য করো। দাঁড়াও, আমি এখনো কোনো অটো বা রিক্সার ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি যাও। দাঁড়াও। আল্লাহ, চাচা, এখানেই রাখেন, আমরা এসে পড়ছি। আসো, এখন নামার চেষ্টা করো, আস্তে। হ্যাঁ, কি ব্যাপার ভাবি? দিহানের কি হয়েছে? ভাই, ও তো অনেক অসুস্থ, ওর একটু ধরে আমার বাসা পর্যন্ত নিয়ে চলো না। হ্যাঁ, বলেন কি? দেহ অসুস্থ, দোস্ত। চল চল চল। তুই যা। কি ব্যাপার? মা, তোমার কি হয়েছে? মা, তুমি আমার বাঁচাও মা। এই বমশার, কি রে বাবা, কি হয়েছে তোর? মা। তুই এমন করতেছিস কেন? আমার জ্বরে শরীরটা শেষ হয়ে যেতেছে, সারাদিনই আমার দিয়ে কাজ করায়। মা, ঠিক মতো গাইতে দেয় না। তুমি ঠিকই কইছো, আসলে মায়ের ভালোবাসার থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। কারো ভালোবাসায় চিরস্থায়ী না, শুধুমাত্র মা ছাড়া। তারা আমার জ্বর আইছে দেখে ধরেও নাই। বৌমা, হ্যাঁ আমার পোলাটার জ্বর আইছে, একটু ধরাও নাই, আমার পোলার ওষুধও খাওয়াও নাই। আম্মা, আমি তো সবসময় ওর পাশেই ছিলাম, কিন্তু আমার মা আর আমার বাবা মিলা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমি কতবার কইছি যে নিজের মায়ের কাছে ছোট হলে কিছুই হয় না, কিন্তু উনি আমার একটা কথাও শুনে না। বাবা রে, এখন তো বুঝছস যে মায়ের ভালোবাসার কাছে দুনিয়ার কিছুই না। মা, আমি বুঝতে পারছি, আমি আর কোনোদিন এরকম পাগলামি করবো না। আমি তোমার ছাড়া কোথাও যাবো না মা। ও বাবা, আমি তোর কিছু হইতে দিব না, তোর এখনই ডাক্তারের কাছে নিয়ে যাবো। বাবা, চলো।